বিভিন্ন হলে মানে অনেকেরই প্রচারণার মূল এজেন্ডা হলো মানে ভীতি সৃষ্টি করে রাখা, প্রোপাগান্ডা তৈরি করা, ভীতি সৃষ্টি করে রাখা যে এটা হবে, মানে আমাদের নিজস্ব একটা ইশতেহার রয়েছে কিংবা আমার নিজস্ব একটা পরিকল্পনা রয়েছে, সাধারণত এটা মুখ্য না। মুখ্য হলো এটা হতে পারে, এই ধরনের একটা ভীতি সৃষ্টি করে রাখা। বিশেষ করে হচ্ছে যে ছাত্রদল সমর্থিত প্যানেল জয়লাভ করলে গেস্ট রুম কালচার আবার ফিরে নিয়ে আসবে, এরকম একটা প্রোপাগান্ডা করা হচ্ছে। এই প্রোপাগান্ডার বিষয়ে আমাদের সোচ্চার থাকতে হবে। আমরা যে শিক্ষার্থীদের নিকট ওয়াদাবদ্ধ যে এরকম কখনই ফিরবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম থেকে যে গেস্ট রুম কালচার যে একটা ভয়াবহ নির্যাতন, এটা মুক্ত করার বিষয়ে ছাত্রদের প্রথম থেকে সোচ্চার ছিল। সুতরাং শিক্ষার্থীদেরকে আমাদের আস্থা নিতে হবে। আর যারা প্রোপাগান্ডা করছে তাদের প্রোপাগান্ডাকে বিপরীতে আমরা শিক্ষার্থীদেরকে আস্থা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা শিক্ষার্থীদের নিকট এই বিষয়ে ওয়াদাবদ্ধ, একদম বিশেষ করে জেনারেশন ধরে জেনারেশন আমরা ওয়াদাবদ্ধ। বিশেষ করে সর্বশেষ যে রূপরেখা প্রণয়ন কমিটি তাদের নিকট ছাত্রদল আনুষ্ঠানিকভাবে দাবি করেছে, লিখিতভাবে দাবি করেছে গেস্ট রুম, গণরুম কালচার এবং জোরপূর্বকভাবে শিক্ষার্থীদের কোনো কর্মসূচিতে নিয়ে যাওয়া, দলীয় কর্মসূচিতে নিয়ে যাওয়া, এটি লিখিতভাবে নিষিদ্ধ করতে হবে। এটি ছাত্রদল দাবি করেছে। সকল ছাত্র সংগঠনের সম্মুখে, রূপরেখা প্রণয়ন কমিটির সম্মুখে বিসি স্যার, প্রবিসি স্যারদের উপস্থিতিতে, ডক্টর স্যারদের উপস্থিতিতে আমরা আনুষ্ঠানিকভাবে লিখিত দাবি করেছি যে এটি এক নম্বর এজেন্ডা হতে হবে, যে এই ধরনের কোনো কালচার ঢাকা বসে থাকবে না। তো তারপরও এটি মানে যেহেতু প্রপাগান্ডা আকারই করা হচ্ছে আর কি, তো এগুলো একটু বলো যে বিসি স্যারের সম্মুখে আমরা ছাত্রদল লিখিতভাবে, ছাত্রদল প্রস্তাব দিয়েছে এগুলো থাকা যাবে না, রাখা যাবে না, লিখিতভাবে আমরা প্রস্তাব দিয়েছি।